বিখ্যাত স্কলারের মুখ থেকে শুনছেন কিনা? 1 লক্ষ লোকের অধিকারী স্কলারের মুখ থেকে শুনছেন কিনা? মিজানুর রহমান আজহারি মৌলবীর মুখ থেকে শুনছেন কিনা? যে এই মৌলবী ওয়াজ করে বেড়াইছেন। এই জাহেল মৌলবীদেরকে চ্যালেঞ্জ করেছি, 24,000 হাদিসের কিতাব গবেষণা করো, এইরকম কোন ঘটনা, এইরকম কোন হাদিস কোরআনেও নেই, হাদিসেও নেই, কিন্তু এই বক্তা বর্ণনা করে। আজকের প্রথম নম্বরে হাদিসের নামে জালিয়াতি। বিশ্ববিখ্যাত নবী সুলাইমান আলাইহিস সালাম নিয়ে একটি ঘটনা আছে, আপনারা অনেকেই জানেন। কেমন? সুলাইমান আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, এই জমির সব মাছকে আমি খাওয়াবো, মানে এক বেলায় আমি সমুদ্রের সব মাছগুলোরে কি করব? খাওয়াবো, ডিনার করাবো, আমি লাঞ্চ করাবো। তিনি রোস্ট রান্না করলেন, তিনি ব্রোস্ট রান্না করলেন, তিনি সুস্বাদু মজাদার খাবার রান্না করলেন। এবার সুলাইমান আলাইহিস সালাম সমস্ত মাছগুলোকে ডাকলেন। মাছ সমূহের মধ্যে বড় একটা মাছ, তিমি মাছ আসলো। তিনি হাঁ করলেন এবং সব খাবারগুলো ঢেলে দিলেন। সেই তিমি মাছ বলল, আমার তো এক বেলার তো দূরের কথা, আমার তো এখন পেটই ভরল না। তখন সুলাইমান বললেন, কি বলো? আমি সব খাবার তোমাকে দিয়ে দিলাম আর তোমার বলে পেটই ভরেনি। এমন একটা ঘটনা শুনছেন কিনা? বিখ্যাত স্কলারের মুখ থেকে শুনছেন কিনা? 1 লক্ষ লোকের অধিকারী স্কলারের মুখ থেকে শুনছেন কিনা? মিজানুর রহমান আজহারি মৌলবীর মুখ থেকে শুনছেন কিনা? যে এই মৌলবী ওয়াজ করে বেড়াইছেন। এই জাহেল মৌলবীদেরকে চ্যালেঞ্জ করেছি, 24,000 হাদিসের কিতাব গবেষণা করো, এইরকম কোন ঘটনা, এইরকম কোন হাদিস কোরআনেও নেই, হাদিসেও নেই, কিন্তু এই বক্তা বর্ণনা করেছেন। সুলাইমান আলাইহিস সালামের ওয়াজ কোরআনে অভাব আছে না নাই? আপনি সূরা সাদ উল্টাবেন। কোন সূরা? আয়াত নাম্বার 34। কত নাম্বার আয়াত? আল্লাহ বলছেন, ওয়ালাকাদ ফাতান্না সুলাইমান ওয়া আলকাইনা আলা কুরসিয়িহি জাসাদান সুম্মা আনাব। ওয়ালাকাদ ফাতান্না সুলাইমান, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী সুলাইমান আলাইহিস সালামকে আমি আল্লাহ সিংহাসন দান করলাম। সুলাইমান আলাইহিস সালামকে আমি আল্লাহ সিংহাসন দিয়েছি। সিংহাসনের উপরই সুলাইমান নবী একজন শিশু বসায় রাখলেন, যেই জাসাদান সুম্মা আনাব, যেই শিশুর দেহের মধ্যে কোনো প্রাণ নাই। বুখারী মুসলিমের বর্ণনায় সুলাইমান আলাইহিস সালামের 99 থেকে 100 জন স্ত্রী ছিল। কয়জন স্ত্রী ছিল? সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমি আমার প্রত্যেকটা স্ত্রীর গর্ভে একজন করে যোদ্ধা মুজাহিদ আমি আজকে জন্ম দেব। কিন্তু নবী সুলাইমান তিনি ইনশাআল্লাহ শব্দ যোগ করতে ভুলে গেলেন। সুলাইমান নবী 100 জন স্ত্রীর সাথে মিলিত হলেন সন্তান পাওয়ার আশায়। নবী হওয়ার পরেও ইনশাআল্লাহ শব্দটি ভুলে গেলেন, কিন্তু কোন নবীর গর্ভে সন্তান আসলো না। একটা স্ত্রীর গর্ভে সন্তান আসলো, সেই সন্তানটা হলো প্রতিবন্ধী। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওহী করল, সুলাইমান তুমি যদি ইনশাআল্লাহ শব্দ যোগ করতে, তাহলে তোমার গর্ভে 100টা সন্তান তৈরি হতো, আল্লাহর রাস্তায় যুদ্ধ করত। কিন্তু তুমি ইনশাআল্লাহ শব্দ যোগ করো নাই, এই জন্য আমি একটি সন্তান দিয়েছি, জাসাদান সুম্মা আনাব, যেটা ছিল প্রতিবন্ধী সন্তান। কি না বলার কারণে? এই ঘটনা কোরআনে আছে না নাই? সুলাইমান আলাইহিস সালাম সূরা যুখরুফের মধ্যে আয়াতটি রয়েছে। সুলাইমান বললেন, সাবা রানীর কন্যা বিলকিস সূর্যের ইবাদত করে, আগুন পূজারী। কে আছো এমন রানী বিলকিসের সিংহাসনটা আমার সামনে নিয়ে আসতে পারবে? ওয়া ক্বালাল ইফরিত মিনাল জিন্নি, জিনদের ভিতরে ইফরিত বলা হয়। জিনদের কতগুলা প্রকার আছে, ইবলিশ হলো একটা প্রকার। ইবলিশের পরে শক্তিশালী জিনের নাম হলো মারিদ। মারিদের পরে শক্তিশালী জিনের নাম হলো ইফরিত। ইফরিত বলা হয় যুবক জিনদের মধ্যে শক্তিশালী জিন। ওয়া ক্বালা ইফরিদু মিনাল জিন্নি, ইফরিত বলল, ও আল্লাহর নবী সুলাইমান, আপনি চোখ বন্ধ করবেন আর চক্ষু খুলবেন, এর থেকে দ্রুত গতিতে আমি রানী বিলকিসের সিংহাসনটা আপনার কাছে নিয়ে আসব। ইফরিতের বক্তব্য দেওয়ার পরে সুলাইমান নবীর দপ্তর মন্ত্রী বলল, ইফরিত যত তাড়াতাড়ি আসবে, ইফরিতের চাইতে দ্রুত গতিতে আমি রানী বিলকিসের সিংহাসনটা আপনার সামনে নিয়ে আসব। প্রতিযোগিতায় লেগে গেল। আল্লাহর কসম করে বলি, মানুষের মর্যাদা জিনদের চাইতে, ফেরেশতার চাইতেও শ্রেষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সুলাইমানের
দফতর মন্ত্রী ইফরিতের পূর্বেই চক্ষু খোলার পূর্বেই রানী বিলকিসের সিংহাসনটা নিয়ে আসলেন। এবার দফতর মন্ত্রীকে জিজ্ঞাসা করলো, কি এমন আমল করেছো যে আমলের বরকতে জিনের চাইতে তুমি প্রথম হয়ে গেছো? এবার দফতর মন্ত্রী বলল, ও নবী সুলাইমান, আমি নিয়মিত ইসমে আজম পাঠ করি, আর ইসমে আজম পড়ে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া অবশ্যই কবুল করবেন। ইবনে মাজাহ 4031 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহুল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই ইসমে আজমটা পড়ে যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহর নবী বলেন তার দোয়া কবুল হবে, আল্লাহ তার দোয়া ফেলে দেবেন না। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহুল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু। সে রানী বিলকিসের সিংহাসনটা শক্তিশালী জিন যে চোখ বন্ধ করবে আর খুলবে, তার থেকেও তাড়াতাড়ি একজন মানুষ নিয়ে এসেছিল। কিসের বরকতে? ইসমে। এত সুন্দর সহিহ হাদিস থাকতে তার নামে মিথ্যা কথা। এই যে ঘটনা আমাদের মিজান মৌলভী সাহেব বর্ণনা করেছেন, মিজানুর রহমান আজহারি, তার বলা বোঝা উচিত ছিল এখানে নবীর অজ্ঞতা পরিপূর্ণ হয়। কেন? সুলাইমান নবীর কি এই এলেম আল্লাহ দেন নাই যে সমগ্র পৃথিবীর রিজিকের মালিক কে? وَمَا مِن دَابَّةٍ فِي الْأَرْضِ إِلَّا عَلَى اللَّهِ رِزْقُهَا। আল্লাহ তাআলা বলেন, সমগ্র মানুষকে কেন্দ্র করে বলেন, তামাম পৃথিবীর সমগ্র প্রাণীর রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে থাকি। ডক্টর উইলিয়াম রোজবেলি বলেন, মানুষের দুই ঠোঁটের ভিতরে শুধুমাত্র 2500 প্রজাতির ব্যাকটেরিয়া বাস করে। এই দুই ঠোঁটের মধ্যে 2500 ব্যাকটেরিয়া আছে যে আপনার খাবারগুলোকে ময়লা করে খায়। ব্যাকটেরিয়ার রিজিক রেখেছেন এখানে। যখন আমরা মেসওয়াক করি এই ব্যাকটেরিয়াগুলো ধ্বংস হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনার তো সেই খবর নেই। আপনার সেই খবর আছে? এই সেই খবর নেই। ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। জমিনের ভিতরে গাছের পাতার দিকে তোমরা লক্ষ্য করো, গাছের পাতা যে বাতাসের মাধ্যমে নড়াচড়া করে। ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আমি আল্লাহর ইশারা ছাড়া গাছের পাতাটাও নড়তে পারে না। কে বলেছে? ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আমি আল্লাহ ছাড়া গাছের একটি পাতাও নড়তে পারে না। সেই নবী সুলাইমান আলাইহিস সালামের কোনো জ্ঞান নাই। আপনারা কি বুঝাতে চান? নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি এক সন্ধ্যায় 1 মাসের পথ অতিক্রম করতে পারতেন। এক বিকালে তিনি 1 মাসের পথ অতিক্রম করতে পারতেন। এই আয়াতটি সূরা নামলের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12 নম্বর আয়াতে